নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের দিনে আমলকি খাওয়া তো খুবই উপকারী, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা স্পেশাল মশলা দিয়ে আমলকি আচারের রেসিপি শেয়ার করে নিই। তার জন্য প্রথমেই আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণ গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি এবং অনেকটা পরিমাণে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। আমরা কিন্তু এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই সমস্ত ভাজা মশলা যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেই মশলাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না অবধি মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই স্পেশাল মশলাটাতেই কিন্তু আমলকির আচারের টেস্ট অনেকটা বেড়ে যাবে, খুবই ভালো লাগে খেতে। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে আমলকির আচার ঠিক এইভাবে বানিয়ে দেখবেন। আশা করব আপনারা নিরাশ হবেন না। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আচার একটু টক ঝাল মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো হয়, তার জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আমি অনেকটা পরিমাণে এখানে ব্যবহার করেছি। আমি এবার কিন্তু মিক্সিং জারের মধ্যে এই ভাজা মশলাটা আমি এখানে তুলে নিচ্ছি। আমি কিন্তু এটা ঠান্ডা করেই তারপরে গুঁড়ো করেছিলাম, আপনারাও কিন্তু এটা মশলাটা ঠান্ডা করে নেবার পরে কিন্তু এটা গুঁড়ো করে নেবেন। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি প্রায় 1.5 কেজি মতো আমলকি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আমি যতটা পরিমাণ এখানে মশলাটা ব্যবহার করেছি পুরোটাই কিন্তু এই আমলকির আচারে আমি ব্যবহার করে দেব। ভালো করে আমলকিগুলো ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমলকিগুলো ভাপাতে দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আগে থাকতে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতোই কিন্তু গরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে ভেপে যায়। আর আমলকি ভাপাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিলেই কিন্তু আমলকি খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। দেখুন আমলকিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমলকিগুলো সবার প্রথমে কিন্তু ভালো করে জলে দিয়ে ধুয়ে নিতে হবে, এটাই কিন্তু হচ্ছে সবথেকে বড় ব্যাপার, নাহলে গায়ে তো অনেক ধুলো বালি থাকে, সেই কারণে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমলকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এখানে 20 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম। 15 মিনিটও লাগতে পারে, আপনারা একটু চেক করে নেবেন। খুব ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে। তার কখন বুঝতে পারবেন না, যখন দেখবেন আমলকির মাথার দিকটা ফেটে গিয়েছে তখনই বুঝবেন কিন্তু আমলকিগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে। দেখুন আমলকিগুলো ভাপানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আমলকিটা ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে। ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে কিন্তু এইভাবে কিন্তু বীজগুলো ভেতর থেকে ছাড়াতে পারবেন না। আমি কিন্তু এখানে আমলকিটা প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ভালোভাবে যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে কিন্তু এখানে এরকম ভেতর থেকে ছাড়িয়ে বীজটা হালকা করে হাতে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু বীজটা বেরিয়ে চলে আসবে। খুব একটা অসুবিধা হবে না, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে যদি আপনারা এই আমলকিটা ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু আমলকিটা ছাড়ানো হয়ে যাবে। এতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না। দেখুন আমি কিন্তু আবার একটা দেখিয়ে দিচ্ছি। আমলকিগুলো এতটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভেপে গেছে, যে খুব ভালোভাবে কিন্তু আমলকিগুলো ছেড়ে আসছে এবং বীজটাও কিন্তু ভালোভাবে বেরিয়ে আসছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম করে আমি এখানে ফোড়নের জন্য সামান্য পরিমাণ হিং দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গোটা মেথি এবং কালো সর্ষে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে ভাপিয়ে রাখা যে আমলকিগুলো আমি বীজ ছাড়িয়ে রেখেছিলাম সেই আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমলকিগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এটা এমন একটা আচার আপনারা চাইলে কিন্তু আজকে বানিয়ে আজকেও খেতে পারেন, কোনো ব্যাপার নেই যে রোদে দিতে হবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তবে হ্যাঁ, আচার যত পুরনো হয় তত কিন্তু তার টেস্ট অনেক বেড়ে যায়, এই হচ্ছে একটা ব্যাপার। নাহলে কিন্তু আপনারা চাইলে এটা রোদে নাও দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও বাড়িতে এই শীতের মরশুমে আমলকির আচার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। আমলকিটা কিন্তু প্রায় আমি 10 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ ভাজা মশলাতেও কিন্তু আমি নুনের ব্যবহার করেছিলাম। আমলকিটার পরিমাণ যেহেতু অনেকটা, প্রায় 1.5 কেজি মতো আমি বললাম এখানে আমলকির ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু আমার মনে হয়েছে যে আরও নুনের ব্যবহার করতে হবে, সেই জন্য কিন্তু আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে সমস্ত আমলকিগুলো মিশিয়ে নিতে হবে, যাতে নুনটা সমস্ত আমলকির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়।
যতক্ষণ না অবধি নুনটা ভালোভাবে মিশে আসছে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নেব। আর আমলকিগুলো এতটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে খুব একটা বেশিও সেদ্ধ হয়নি, আবার খুব শক্তও হয়নি। দেখুন আমি যে আমলকিগুলো ভালো করে নাড়াচাড়া করছি, এখানে কিন্তু আমলকিগুলো খুব ভেঙেও যাচ্ছে না, মানে একেবারে যেরকম আমি টুকরো করেছি সেইভাবেই কিন্তু রয়েছে। টুকরো মানে আমি ছাড়িয়ে কিন্তু একটা আমলকি আমি এখানে 4 থেকে 5 টুকরো মতো কোয়া বেরিয়েছে। সেইভাবে কিন্তু আমি এখানে ভালো করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমলকিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে মিষ্টির জন্য এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি। আপনাদেরকেও বলবো যে আখের গুড়টাই ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু পাটালি গুড়েরও ব্যবহার করতে পারেন বা চিনির ব্যবহারও করতে পারেন, তবে আমি বলবো চিনির পরিবর্তে কিন্তু এখানে আখের গুড়টা ব্যবহার করলে বা পাটালি গুড় ব্যবহার করলে এতে আচারের কালারটাও ভীষণ সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। চিনিটা তো একেবারে স্বাস্থ্যকর না, খাওয়া উচিতও না সবারই ক্ষেত্রেই। সেই জন্যই কিন্তু আমি এখানে আচারটা আখের গুড় দিয়ে ব্যবহার করেছি। এখানে প্রায় আমি 1.5 কেজি মতো আমলকি নিয়েছি, এখানে আমি 1 কেজি আখের গুড় দিয়েছি, কারণ গুড়টা তো অনেকটা পরিমাণেই লাগবে, যেহেতু আমলকি তো সাধারণত টক হয় আর আচারটা আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাচ্ছি, সেই কারণে কিন্তু এখানে আমি প্রায় 1 কেজি মতো আখের গুড়ের ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ আমলকি নেবেন সেই পরিমাণ মতো গুড়টা বা চিনি যাই দেন না কেন সেটা এখানে ব্যবহার করবেন। তবে আবারও বলছি, আখের গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে আচার করলে কিন্তু আচারের টেস্ট অনেকটা বেশি হয়। চিনির থেকে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর টেস্টটাও অনেকটা বেশি হয়, আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকর না। এরপরে কিন্তু আমি এখানে প্রায় 1 কেজি মতো আখের গুড়টা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, যেহেতু গুড়টা একটু চাপ হয়ে রয়েছে, গুড়টা কিন্তু গলতে একটু টাইম লাগবে, যেহেতু চাপ হয়ে রয়েছে তো সেই কারণে একটু সময় নিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না অবধি গুড়টা ভালোভাবে গলে আসছে। কারণ যেহেতু শীতকাল বুঝতেই পারছেন গুড়টা একটু চাপ চাপ রয়েছে। আর খেজুর গুড় দিয়ে আচার কিন্তু অ্যাকচুয়ালি না করাই উচিত, আখের গুড়টাই ব্যবহার করবেন। আমার মতে পাটালি গুড়ের থেকেও আখের গুড়টা ব্যবহার করাই হচ্ছে আচারের ক্ষেত্রে সবথেকে ভালো। পাটালি গুড় ব্যবহার করলেও চলে, কিন্তু আখের গুড়ে কিন্তু আচারের যে টেস্টটা আসে পাটালি গুড়ে কিন্তু সেইভাবে টেস্ট আসে না। সেই জন্যই কিন্তু আমি এখানে আখের গুড়টাই ব্যবহার করছি। গুড়টা দেখে বুঝতেই পারছেন কতটা ফ্রেশ, নতুন গুড়, সেই জন্যই কিন্তু এতটা ফ্রেশ। এভাবে কিন্তু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে গুড়ের সাথে আমলকিগুলো মিশিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু গুড়টা অনেকটাই গলে আসছে, আমার কিন্তু প্রায় গুড়টা গলতে 10 মিনিট মতো সময় লেগে গিয়েছে, কারণ লো টু মিডিয়াম ফ্লেমে করছি। হাই ফ্লেমে দিলে কিন্তু নিচের দিকে, কড়াইয়ের নিচের দিকে লেগে যেতে পারে আমলকিগুলো, সেই কারণেই কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে কিন্তু গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। দেখুন আমলকির সাথে আমি ভালোভাবে কিন্তু গুড়টা মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সমস্ত আমলকির সাথে গুড়টা ভালোভাবে মিশে যায়। দেখেই বুঝতে পারছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমলকিটা গুড়ের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় আমি 10 থেকে 12 মিনিট মতো গুড়টার সাথে আমলকিটা ফুটিয়ে নিয়েছি। গুড়ের সাথে আমলকিটা যত ভালোভাবে ফোটাবেন গুড়টা কিন্তু ততই গাঢ় হবে এবং আচারের যে টেস্ট সেটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে এবং কালারটাও কিন্তু গুড়টা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট মতো গুড়টা ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়ে গিয়েছে কালারটা, একেবারে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু, যতক্ষণ অবধি মিশিয়ে আসছে। আর কিন্তু গাঢ়ও হয়ে গিয়েছে আচারটা, আমি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আর কিন্তু গাঢ় করার দরকার নেই, কারণ এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আগে থাকতে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আবারও বলছি, যতটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি আমি 1.5 কেজি আমলকির জন্যই বানিয়েছিলাম। পুরো ভাজা মশলাটা কিন্তু এখানে ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ মতো বানাবেন আচার, সেই পরিমাণ মতো ভাজা মশলাটা বানিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু এবার একটা কাচের পাত্রে বা কাচের জারের মধ্যে স্টোর করে রেখে দিলেই হবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু এই শীতের মরশুমে এই পদ্ধতিতে এই স্পেশাল মশলা দিয়ে আমলকির আচার একবার বাড়িতে বানাবেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।